বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট। খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ। মানবজমিনের রিপোর্ট। ইত্তেফাকের রিপোর্ট। খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য আজ উন্মুক্ত গ্র্যান্ড মসাল্লা মসজিদ। খামেনির শেষ বিদায়ে অঝরে কাঁদলেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। গালিবাফ আরাগাচিকে হত্যার পরিকল্পনার দাবিকে ভুয়া বলল ইসরায়েল, রিপোর্ট করেছে ইত্তেফাক। ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে 10টি ইউনিট। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অবস্থিত ঐতিহাসিক খাজা মার্কেট এ একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বিতীয় তলা থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুরান ঢাকার অত্যন্ত সংকীর্ণ রাস্তা এবং পানির স্বল্পতার কারণে প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় 2 ঘন্টার আপ্রাণ চেষ্টায় বিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খাজা মার্কেটটি মূলত প্লাস্টিক সামগ্রী, খেলনা এবং পারফিউমের গুদাম ও দোকান সমৃদ্ধ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মানবজমিনের একটি রিপোর্টে দেখা যাচ্ছে, নেশাগ্রস্ত প্রধান শিক্ষকের এমপিও স্থগিত, বরখাস্তের নির্দেশ। মূল অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বা নেশাগ্রস্ত অবস্থায় বিদ্যালয়ে আসতেন এবং দায়িত্ব পালনে চরম অবহেলা করতেন। গৃহীত ব্যবস্থা, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই প্রধান শিক্ষকের এমপিও মান্থলি পে অর্ডার সুবিধা বাতিল করার এবং তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করার আনুষ্ঠানিক নির্দেশ জারি করেছে। এই পদক্ষেপের ফলে তিনি আর সরকারি বেতন ভাতা পাবেন না এবং বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাগত কোনো দায়িত্বে থাকতে পারবেন না। সার কথা, শিক্ষাঙ্গনের পরিবেশ ও মর্যাদা রক্ষায় মাদকাসক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি দেখিয়ে তাকে চাকরি থেকে অপসারণ এবং সরকারি সুযোগ সুবিধা বাতিলের এই কঠোর নির্দেশ দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় জানা যায়, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দেন জাতীয় সংসদের স্পিকার। আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক এবং দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও সৌজন্যের অংশ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে এই রাষ্ট্রীয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। প্রতিবেদনের সংক্ষিপ্ত মূল অংশসমূহ: রাষ্ট্রীয় শোক প্রকাশ, ইরানের শীর্ষ নেতার প্রয়াণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। স্পিকারের সফর ও জানাজায় অংশগ্রহণ, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার তেহরানে আয়োজিত খামেনির জানাজা এবং আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়ায় সরাসরি অংশ নেন। কূটনৈতিক গুরুত্ব, মানবজমিনের রিপোর্টে উল্লেখ করা হয়, এই ধরনের উচ্চ পর্যায়ের অংশগ্রহণ দুই দেশের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। জানাজার পাশাপাশি স্পিকার সেখানে উপস্থিত অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিদের সাথেও সৌজন্য বিনিময় করেন। সার কথা, আন্তর্জাতিক প্রোটোকল মেনে ইরানের সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের স্পিকারের এই অংশগ্রহণ ছিল একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ। যেমন গালিবাফ হলেন মোহাম্মদ বাঘের গালিবাফ, ইরানের পার্লামেন্টের স্পিকার। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত আরাকচি গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের। ইত্তেফাকের রিপোর্টের মূল বিষয়বস্তু, হত্যার পরিকল্পনার খবর। রিপোর্টে বলা হয়েছে যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে হত্যা করার জন্য ইসরায়েল একটি ছক বা পরিকল্পনা সাজিয়েছে। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, এই ধরনের একটি বড় ও সংবেদনশীল হামলা রুখতে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন আরও অনিয়ন্ত্রিত না হয়ে পড়ে, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র আগেভাগেই ইরানকে এই বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছে। ইসরায়েলের অবস্থান, তবে এই পুরো বিষয় বা হত্যার পরিকল্পনার দাবিকে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। প্রেক্ষাপট, সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানে আয়োজিত শেষকৃত্য ও জানাজায় এই দুই শীর্ষ নেতা অংশ নিয়েছিলেন এবং তারা খামেনির প্রয়াণে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন।
ঠিক এই রকম একটি স্পর্শকাতর সময়ে তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনার খবর ছড়ায়, যা পুরো অঞ্চলে কূটনৈতিক উত্তেজনা তৈরি করে। রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ, কফিন, জনসাধারণের দেখার ও শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করা হয়েছে। গ্র্যান্ড মোসাল্লা মসজিদের মূল ভবনে একটি বিশেষ উঁচু মঞ্চে একটি কাচের আবরণের গ্লাস কেস ভেতরে খামেনির কফিনটি রাখা হয়েছে। কফিনের ওপর তার ঐতিহ্যবাহী কালো পাগড়িটি রাখা আছে। একই হামলায় নিহত তার পরিবারের অন্য সদস্যদের কফিনও নিচে পাশাপাশি রাখা হয়েছে। জনসাধারণের ঢল। আজ সকাল থেকেই সর্বসাধারণের জন্য মসজিদের গেট খুলে দেওয়া হয়েছে। লাখ লাখ সাধারণ মানুষ, ধর্মীয় অনুসারী এবং শোকগ্রস্ত নাগরিকরা সেখানে শারীরিকভাবে এসে শেষবারের মতো তাদের নেতাকে দেখছেন ও শ্রদ্ধা জানাচ্ছেন। 3 দিনের অবস্থান। আয়োজকরা জানিয়েছেন, আগামী 3 দিন খামেনির এই মরদেহ মোসাল্লা মসজিদেই থাকবে, যাতে দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রী বা সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারেন। পরবর্তী ধাপ, তেহরানের মোসাল্লা মসজিদে এই পর্ব শেষ হওয়ার পর তার মরদেহ শিয়াদের পবিত্র শহর কোম এবং ইরাকের কারবালা ও নজফে নেওয়া হবে। সবশেষে আগামী 9 জুলাই তার জন্মস্থান মাশহাদ শহরের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ সাধারণ মানুষকে খুব বেশি সময় কফিনের সামনে অবস্থান না করে দ্রুত স্থান ত্যাগ করার অনুরোধ জানাচ্ছেন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত প্রথম জানাজায় অংশ নিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আরাকচি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান এবং শিয়া ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ মোনাজাতে অংশ নেন। নেতৃত্বের সংহতি। খামেনির আকস্মিক প্রয়াণের পর ইরানের শাসন ব্যবস্থা ও অভ্যন্তরীণ রাজনীতিতে যে বড় শূন্যতা তৈরি হয়েছে, তা মোকাবিলায় এই দুই শীর্ষ নেতা একযোগে কাজ করার এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। কূটনৈতিক বার্তা। জানাজার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সেখানে উপস্থিত বিদেশি প্রতিনিধি ও কূটনীতিকদের স্বাগত জানান এবং আন্তর্জাতিক মহলে ইরানের বর্তমান পরিস্থিতির বার্তা তুলে ধরেন। সর্বোচ্চ নেতার বিদায়ের এই কঠিন সময়ে ইরানের রাজনৈতিক ও প্রশাসনিক ফ্রন্টের দুই মূল কাণ্ডারি, স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী, জানাজায় উপস্থিত থেকে দেশের ভেতরে ও বাইরে নিজেদের ঐক্য ও শক্তির জানান দিয়েছেন। که عزت ملت‌ها در استقلال، همبستگی و وفاداری به ارزش‌هایشان نهفته است. از همین رو همه توان خود را برای تحقق آنچه حق و وظیفه می‌دانست به کار گرفت و در این مسیر از هیچ سختی و فداکاری دریغ نکرد.